2030 সালের মধ্যে আমরা পৃথিবীর বৃহৎ কনজিউমার মার্কেট হব। যুক্তরাজ্য, যেটা নিয়ে আমরা ছোটবেলা থেকে পড়ালেখা করে এসেছি, আমরা ব্রিটিশ এম্পায়ারের অংশ ছিলাম এক সময়, সেই যুক্তরাজ্যের যে দেশীয় মার্কেট, লোকাল মার্কেট, সেই মার্কেটের চেয়ে আমাদের বাংলাদেশের লোকাল মার্কেট বড় হবে 2030 সালের মধ্যে। সো যারা এই মার্কেট নিয়ে কাজ করছেন, যারা এই মার্কেটে ব্যবসা করছেন, তাদের সম্ভাবনা জায়গাটা অ্যাকচুয়ালি ইংল্যান্ডে বসে, লন্ডনে বসে যিনি আছেন বা যারা ব্যবসা করছেন তাদের চেয়েও এখানে ব্যবসা করার সম্ভাবনাটা আসলে অনেক বেশি। তৃতীয় ব্যাপারটা হচ্ছে যে আমাদের ভৌগোলিক অবস্থান। বাংলাদেশ থেকে 4 ঘন্টার দূরত্বের মধ্যে প্রায় 250 কোটি লোক বাস করে। 250 কোটি। আমরা অনেকেই শুনে এসেছি যে গত শতকে পৃথিবীর যে অর্থনৈতিক বিপ্লবটা হয়েছে সেটা ইউরোপ আমেরিকা হয়েছে। আগামী শতকে সব অর্থনীতিবিদরাই বলছেন সেটা এশিয়াতে হবে। তা আমরা এমন একটা জায়গায় আছি ভৌগোলিকভাবে যে আমাদের আশেপাশের দেশগুলোতেই এই 4 ঘন্টা ডিস্টেন্সের মধ্যেই আসলে যাবতীয় অর্থনৈতিক যে প্রসার হওয়ার সম্ভাবনা আছে আগামী 100 বছরে, সেটা আমাদের আশেপাশে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে হবে, আমাদের দেশেও হবে। সো এখন যারা আমরা ব্যবসায় নামছি তাদের সম্ভাবনার জায়গাটা একদমই অপরিসীম। তো আমরা বিডাতে অনেক বড় বড় বিনিয়োগকারী আমাদের কাছে আসেন, বিদেশিরা আসেন বাংলাদেশে, ওনারা বিনিয়োগ করতে চান, কারণ বাংলাদেশকে ওনারা মনে করেন যে একটা ম্যানুফ্যাকচারিং হাব বা ফ্যাক্টরি হিসেবে আমরা দেখতে চাই, এবং ওনারা মনে করছেন যে বাংলাদেশে যেই সম্ভাবনাটা আছে সেটাকে ওনারা সেখান থেকে একটা ভালো আউটপুট পেতে চান। অনেক সময় তাদের যে বড় সমস্যাটা ফেস করতে হয় সেটা হচ্ছে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ওনারা কোনোভাবে দাঁড় করাতে পারেন না। তো আপনাদেরকে আমি অনেকগুলো উদাহরণ দিতে পারি। যেরকম লাইট ইঞ্জিনিয়ারিং এর কথা হয়, আমাদের বাংলাদেশে সবসময় আমরা বলি যে আমাদের বাংলাদেশে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং কেন যথেষ্ট পরিমাণ হচ্ছে না, ভিয়েতনামে কেন স্যামসাং ফোন যেগুলো আমরা ইউজ করি এগুলো ম্যাক্সিমাম ভিয়েতনাম থেকে কেন আসছে, বাংলাদেশে কেন আরো বেশি হচ্ছে না। এটার একটা বড় কারণ হচ্ছে যে যারা বড় বড় কোম্পানি তারা আসলে পুরো ফোনটা কিন্তু ওনারা সম্পূর্ণটা ওনারা বানাতে চান না। ওনারা চান যে ওনারা একদম কোর কিছু জিনিস করবেন, একদম মূল অংশগুলো করবেন, বাট ওই ফোনটার কেসিং, ওই ফোনটার যে স্ক্রিন, ফোনটার যে প্লাস্টিক কাভার হবে, এই জিনিসগুলো আসলে ওই দেশেরই ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা করবেন। তো বাংলাদেশে যদি আমরা এরকম ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি করতে না পারি, সেটা মোবাইল ফোন হোক, সেটা অটোমোটিভ ইন্ডাস্ট্রি হোক, লাইট ইঞ্জিনিয়ারিং হোক, জুট হোক, আমাদের টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস হোক, বা লেদার হোক, যে আমরা কাপড় বানাতে পারি কিন্তু কোনো কারণে আমরা এখন খালি পায়ে ঘোরাঘুরি করছি, জুতা বানাতে পারছি না। এই সবগুলা ইন্ডাস্ট্রিতেই যদি আমাদেরকে এগিয়ে যেতে হয় তাহলে আসলে এই এমএসএমই সেক্টরটাকে একটা সাপোর্ট ইনফ্রাস্ট্রাকচার হিসেবে দাঁড় করাতে হবে, তা না হলে বড় ব্যবসায়ীরা আসলে বাংলাদেশে আসবেন না। তো সেই কারণে বিডার পক্ষ থেকে আমাদেরও আসলে প্রচন্ড আগ্রহ যে আমরা আপনাদেরকে কিভাবে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে আমাদের সামগ্রিক বিনিয়োগটাও অনেক অনেক বেশি একটা সংখ্যায় গিয়ে ঠেকতে পারে। তো বিডার সাথে আমরা এসএমই ফাউন্ডেশনের সাথে বিডা অনেকদিন ধরে, বেশ কিছুদিন ধরে আমরা কাজ করছি। কয়েকটা ভালো কাজ হয়েছে কিন্তু এখন অনেক দূর যাওয়া বাকি আছে। তা আমি কয়েকটা এক্সাম্পল দিই। যেরকম আমরা প্রায় বলে আসছি যে ব্যবসা শুরু করাটা বাংলাদেশে খুব কঠিন। বাংলাদেশে ব্যবসা নিবন্ধনটা খুব জটিল একটা ব্যাপার, এবং সেটা যেহেতু ওই বিভিন্ন জায়গায় এক সশরীরে গিয়ে করতে হয়, তখন অনেক ধরনের দুর্নীতির শিকার হতে হয়, হয়রানির শিকার হতে হয়। তো আমরা বেশ কিছুদিন ধরে কাজ করছি আমাদের বিদেশি কিছু যে দাতা গোষ্ঠী আছে তাদের সাহায্যে আমরা একটা সিঙ্গেল, ঠিক যেরকম আমাদের এখন মোবাইলে টাকা পয়সা ট্রান্সফার করতে আসলে এখন একটা ফোনের অ্যাপের মাধ্যমেই হয়, ঠিক সেরকম করে আমরা একটা অ্যাপের মাধ্যমে আসলে এই নিবন্ধন, ব্যাংক অ্যাকাউন্ট খোলা সবকিছু একটা সিঙ্গেল ফর্মের মধ্যে নিয়ে আসতে পারি কিনা। এটা আমরা চেষ্টা করছি যে আগামী বছরের কোনো একটা সময় আমরা এটা চালু করে দিতে পারবো। এটা একদম ক্ষুদ্র থেকে শুরু করে বড় বিনিয়োগকারীরা সবাই একই সুবিধা পাবেন, কারোর জন্য বেশি বা কম করা হবে না, বাট একটা সিঙ্গেল জায়গায় গিয়ে, একটা ওয়েবসাইটে গিয়ে বা একটা অ্যাপের মধ্যে ঢুকে পুরো জিনিসটা একবারে করা যাবে।